চর্যাপদের পদকর্তা বা রচয়িতাদের গল্প বললে প্রথমেই নাম আসে লুইপার। তিনি হচ্ছেন সবচেয়ে প্রাচীন, তাকে বলা হয় চর্যাপদের আদি কবি। তিনি মোট ২টি পদ লিখেছেন, ১ ও ২৯ নম্বর পদ। তিনি ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য, কারো কারো মতে তিনি রাজকর্মচারীও ছিলেন। লুইপার ১ নম্বর পদে এক অদ্ভুত ধাঁধা দিলেন, কা আতরুবর পাঞ্চবিডাল। তিনি শরীরকে একটা চমৎকার গাছের সাথে তুলনা করেছেন, যার ৫টি ডাল, আমাদের ৫টি ইন্দ্রিয়। ধাঁধাটা হলো, মন যদি চঞ্চল থাকে তবে দুঃখ সেখানে বাসা বাঁধে, অর্থাৎ মন স্থির রাখাই হলো আসল সাধনা। চর্যাপদের সুপারস্টার পদকর্তা হচ্ছেন কান্নপা। তিনি এই আসরের সবচেয়ে জনপ্রিয় পারফর্মার, সবাই তাকে কৃষ্ণপাদ নামেও চিনত। তিনি সর্বাধিক ১৩টি পদ লিখেছেন, অবশ্য পুঁথিতে পাওয়া গেছে ১২টি। তাকে বলা হয় চর্যাপদের শ্রেষ্ঠ পদকর্তা। তিনি ছিলেন একজন কাপালিক বা ভবঘুরে সাধু। কান্নপা সমাজচিত্র আঁকতে খুব পটু ছিলেন। তিনি চর্যাপদের ১৮ ও ১৯ নম্বর পদে ডুম্বি বা নিচু জাতীয় নারীর বিয়ের বর্ণনা দিয়েছেন। আবার ১২ নম্বর পদে তিনি দাবা খেলার রূপক দিয়ে জীবনের জটিল অঙ্ক বুঝিয়ে দিয়েছেন। তার পদে তখনকার সমাজের নাচ গান আর উৎসবের বর্ণনা পাওয়া যায়। ভুসুকুপা বাঙালি কবি। তিনি রাজ পরিবার থেকে সব ছেড়ে এসে সন্ন্যাসের জীবন গ্রহণ করেছিলেন। তিনি চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ ৮টি পদ লিখেছেন। তিনি ছিলেন রাজপুত্র, তার আসল নাম হচ্ছে শান্তিদেব, পরে বৌদ্ধ সিদ্ধাচার্য হন। তার ৬ নম্বর পদে সে বিখ্যাত হরিণীর রূপক আছে, আপনা মাংস হরিণা বৈরী, মানে হলো হরিণী নিজে সুস্বাদু মাংসই তার কাল হয়, কারণ সেটার জন্যই শিকারী তাকে হত্যা করে। তেমনি মানুষের অতিরিক্ত মোহ তাকে ধ্বংস করে। তিনি ৪৯ নম্বর পদে নিজেকে গর্ব করে বাঙালি হিসেবে পরিচিত দেন, আজি ভুসুকো বঙ্গালী ভৈলে, অর্থাৎ সাধনার মাধ্যমে তিনি খাঁটি বাঙালি হয়ে উঠলেন। কুক্কুরিপা রহস্যময়ী নারী কবি, আসরের একমাত্র রহস্যময়ী কণ্ঠ, যার কথা বুঝতে অনেক মাথা খাটাতে হয়। তিনি চর্যাপদের একমাত্র নারী পদকর্তা। তিনি ৩টি পদ লিখেছেন। তার ২ নম্বর পদে এক পাগল করা ধাঁধা আছে, দুলি দুহি পিতা ধরন ন যাই, মানে হলো কচ্ছপ দোহানো হচ্ছে কিন্তু দুধ পাত্রে ধরছে না। আসলে এর গূঢ় অর্থ হলো পরম জ্ঞান বা নির্বাণ সাধারণ বুদ্ধিতে ধরে রাখা সম্ভব নয়। সবরপা ও ঝ্যানঝনপা পাহাড়ের গান ও অভাবের হাহাকার। সবরপা ২টি পদ লিখেন। তিনি ছিলেন পাহাড়ি বেদ বা শিকারী। তার ২৮ নম্বর পদে চমৎকার বর্ণনা আছে, উঁচা উঁচা পাবত তাহি বসুই সবরি বালি, মানে পাহাড়ের উঁচু চূড়ায় সবরি বালিকা বাস করে। এটি তৎকালীন বাঙালি পাহাড়ি সমাজের ছবি ফুটিয়ে তোলে। ঢ্যানঢনপা একটি পদ লেখেন, তিনি ছিলেন অতি সাধারণ শ্রমজীবী তাঁতি। তার ৩৩ নম্বর পদে প্রাচীন বাংলার চরম দারিদ্র্যের করুণ ছবি আছে, হারিত ভাত নাহি নীতি আবেশে, মানে হাড়িতে ভাত নেই অথচ রোজ অতিথি আসে। হারিয়ে যাওয়া পদের রহস্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুঁথিটি যখন পাওয়া যায় তখন কিছু পাতা ছেঁড়া ছিল, তাই কিছু গান চিরদিনের জন্য হারিয়ে গেছে। সম্পূর্ণ হারিয়ে গেছে ২৪, ২৫ এবং ৪৮ নম্বর পদ। অর্ধেক পাওয়া গেছে ২৩ নম্বর পদ। এটি ভুসুকুপার পদ ছিল। মোট উদ্ধারকৃত সংখ্যা হচ্ছে ৪৬.৫টি। লুইপাদ ২টি পদ আদিকবি। ১ নম্বর পদ শরীরে ৫টি ইন্দ্রিয়, কাহাতর উপর পাঞ্চবিড়াল। কান্নপা ১৩টি, শ্রেষ্ঠ কবি, কাপালিক, দাবা খেলা ও ডুম্বি পাড়ার বিয়ে। ভুসুকুপা ৮টি পদ, রাজপুত্র, বাঙালি, হরিণে মাংস, বাঙালি পরিচয়, ৪৯ নম্বর পদ। কুক্কুরিপা ৩টি পদ, একমাত্র নারী কবি, কচ্ছপের দুধের দাতা ২ নম্বর পদ। সবরপা ২টি, পাহাড়ি শিকারী, উঁচু পাহাড় ও সবুরি বালিকা ২৮ নম্বর পদ। ঢ্যানঢনপা ১টি, তাঁতি, দরিদ্র কবি, হাড়িতে ভাত নেই ৩৩ নম্বর পদ।